আস্তে আস্তে ঘরে প্রবেশ করে গুরুপত্নী অহল্যা বিছানার মধ্যে শুয়ে আছে। আস্তে আস্তে কাছে গিয়ে দেবরাজ ইন্দ্র তার কাম বাসনাকে চরিতার্থ করতে অহল্যার সতীত্ব নষ্ট করলেন। গুরুপত্নী রূপে লোভী হয়ে নিজের বনবাসনাকে পূর্ণ করতে দেবরাজ গুরুর বেশ করিয়া ধারণ গুরুপত্নী অহল্যাকে করিলেন হরণ। অহল্যার সতীত্ব নষ্ট করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। এদিকে গৌতম মুনি ভাবলেন নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে আশ্রম মাঝারে। অবগাহন স্নান না করে গৌতম মুনি ফিরে এলেন আর তার আশ্রম মাঝারে। আস্তে ভিতরে কিন্তু গন্ডগোল হয়। নিজে চান না করে ফিরে এলেন আশ্রমে। আশ্রমে এসে দেখে যে দরজা চাপিয়ে আমি চান করতে গেছি, কিন্তু এই দরজার দ্বার খোলা কেন? তবে কি অহল্যা উঠেছে? না, এক পায়ে দুই পায়ে এগিয়ে চললেন গৌতম মুনি ওই আশ্রমে ঘরে। গিয়ে দেখে তার স্ত্রী অহল্যা বিবস্ত্র অবস্থা, এলোমেলো চুল, অঙ্গের বস্ত্র সরে গেছে। এটি অহল্যা, এটি তোমার অবস্থা? কি হয়েছে তোমার? এখন তুমি বিবস্ত্র কেন? অহল্যা বলছে, কেন তুমি আমায় মজাক করছো? তুমি তো কিছুক্ষণ আগে আমার ঘরে প্রবেশ করে আমার বিছানায় তুমি আমায় আলিঙ্গন করলে। গৌতম মুনি অবাক, আমি তো ছিলাম গঙ্গা চান করতে গিয়েছিলাম, তুমি কাকে আলিঙ্গন করেছো? কি তোমার সতীত্ব হরণ করেছ? তাই গৌতম মুনি অহল্যাকে বলে, অহল্যা তুমি একে ভুল করেছো। নিশ্চয়ই কেউ আমার বেশ ধরে আমার এই আশ্রমে কুটির প্রাঙ্গণে প্রবেশ করে শেষ পর্যন্ত তোমার সতীত্ব নষ্ট করেছে। অহল্যা, যে নারী স্বামীর বর্ষকে চিনতে পারে না, তাই আমি তোমায় দিলাম অভিশাপ। অহল্যা, যে নারীর স্বামী বর্ষ না বুঝে পর পুরুষকে আলিঙ্গন করে, আমি তোমাকে করিলাম অভিশাপ। আমার অভিশাপে তুমি পাথরে পরিণত হবে। তাই গৌতম মুনির স্ত্রী অহল্যা স্বামীর অভিশাপে পাথর হয়েছে। আর রাগে ক্রোধান্বিত হয়ে বলে, দেবরাজ ইন্দ্র, তুমি না দেবতার রাজা, তুমি আমার শিষ্য। গুরুপত্নী রূপ দেখে তুমি মুক্ত হয়ে শেষ পর্যন্ত তোমার কামকে চরিতার্থ করতে তুমি গুরুপত্নী হও। দেবরাজ ইন্দ্র, দেব সমাজের কলঙ্ক তুমি, তোমায় আমি করিব না ক্ষমা। স্বাধীন নারী শিক্ষার ক্রমে আমি কাঞ্চনকারী সন্ন্যাসী, স্ত্রী সন্ধ্যাকে ইস্তিসাফ না করে এক বিন্দু জল যখন আমি পান করি না, আমি তোমায় দিলাম অভিশাপ। আদতে সহস্র জুড়ি হবে তোমার শরীর। দেবরাজ ইন্দ্রকে দিলেন অভিশাপ, যে চুনি রূপী তুমি চুনির কারণে গুরুপত্নী গুরু মায়ের সতীত্ব হরণ করেছ। তাই তোমার দেহ বাজারে সহস্র চুনি হবে অঙ্কুর। মনে রেখো, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফলের মধ্যে আনারস বড় সুষুম মিষ্টি, তার প্রত্যেক শরীরে গৌতম মুনির অভিশাপে দেবরাজ ইন্দ্র ফল রূপে আবির্ভূত। ওই আনারসের মধ্যে আছে, আপনারা নিশ্চয়ই জানেন, সহস্র জুড়ে আনারসের শরীর মানে।
গৌতমীর স্ত্রী অহল্যা গৌতমীর পায়ে ধরে কাঁদছে, স্বামী অবলা নারী আমি, ভুলে না হয় আমি অন্যায় করেছি। ওই দেবরাজ ইন্দ্রকে আমার সরা করা করে তোমার বেশ ধারণ করে আমার সতীত্ব নষ্ট করেছে। ওই কামান্য পশুর কারণে আজ আমি পাথর হব। কিন্তু স্বামী আমার মুক্তি মুক্তি হাজারো হোক। গৌতমীর স্ত্রী অহল্যা অনেক দিন ধরে দিন যাপন করে শুনছে। গৌতমীর মনে তখন একটু দয়া চায়, মুক্তি তোমার হবে অহল্যা। তবে শোনো, শুধু সত্য যুগ চলছে, আগত দাপর যুগে কৃতিবার মোচনে হলো কেড়ে নারায়ণ অযোধ্যা রাজা দশরথ পুত্র রাজা দশরথের ঘরে মানব রূপে রাম রূপে জগৎ জন্ম রূপে জগৎ সংসার রামের যুগল পদবর্ষে তবে হবে তোমার মুক্তি। সেই রামচন্দ্র গৌতমীর স্ত্রী হলো যে পাষাণ ছিল, অযোধ্যা রাজা দশরথের প্রথম পুত্র রামের চরণ পদবর্ষে ওই অহল্যা সতী পাষাণ থেকে মানবী হয়ে তারপর ফিরে গেল স্বামীর। তারপর এই দণ্ডকাননের রাক্ষসী তারকাকে নিধন করার আগে সম্মুখে ছিল একটা ছোট্ট নদী। ওই নদী পার হয়ে যেতে হয় ওই গভীর দণ্ডকানন, যেখানে আছে ভীষণা ললনা রাক্ষসী তারা। ওই ছোট্ট নদীর নাবিক ছিল রামচার ছিল মাধব, মাধবের ছিল জরাজীর্ণ কাঠে ভাঙা তরি। ওই নদী পার হয়ে যেতে হয় দণ্ডকাননে।